নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনি ভালো আছেন। গত পর্বে আমরা জেনেছি মথিলিখিত সুসমাচার কিভাবে পুরাতন ও নতুন নিয়মের মধ্যে সেতু বন্ধন তৈরি করে যীশু খ্রিস্টকে রাজা হিসেবে তুলে ধরেছে। আমরা আরও দেখেছি দীর্ঘ 400 বছরের নীরবতা কিভাবে মসিহের আগমনের জন্য বিশ্বকে প্রস্তুত করেছিল। এই বই আমাদের শেখায় যে প্রকৃত বিশ্বাস কেবল তাত্ত্বিক জ্ঞান নয়, বরং যীশু কেন্দ্রিক এক রূপান্তরিত জীবন। আজ আমরা মথি 1 অধ্যায় আলোচনা করব। এখানে আমরা যীশু খ্রিস্টের বংশতালিকা এবং কুমারী গর্ভে তার অলৌকিক জন্মের বিবরণ জানব। তাহলে চলুন আজকের পাঠ শুরু করা যাক। পবিত্র বাইবেল থেকে আমাদের এই ধারাবাহিক আলোচনায় আপনি আরেকবার উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার বিশ্বাস আদি পুস্তক থেকে আমাদের যে আলোচনা, সেই আলোচনায় আপনি বিশেষভাবে উপকৃত হয়েছেন। ঈশ্বরের পরিকল্পনা আপনার জীবনের জন্য, আমার জীবনের জন্য বিশেষভাবে আপনার সঙ্গে তা কথা বলেছে যে কিভাবে ঈশ্বর পরিকল্পনা করেছিলেন যেন আপনি তার সহভাগিতা থেকে না বেরিয়ে যাই। আর তারপরে আমরা এখন শুরু করেছি নতুন নিয়ম থেকে সাধু মথিলিখিত সুসমাচারের অধ্যয়ন। আর আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই যে আলোচনা, তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বর প্রতিনিয়ত আমাদের সঙ্গে কথা বলেন। আর এই আলোচনার মধ্যে দিয়ে ঈশ্বর আরও বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলতে চলেছেন। তাই আমার অনুরোধ, এই আলোচনায় যখন আপনি উপস্থিত আছেন, আপনার কান ঈশ্বরের রব শোনার জন্য খুলে রাখুন। তিনি আপনার সঙ্গে কথা বলতে চলেছেন। আমাদের আজকের আলোচনার মূল বিষয় প্রভু যীশু খ্রিস্টের বংশতালিকা, সাধু মথিলিখিত সুসমাচার তথা নতুন নিয়মের প্রারম্ভে যে বংশতালিকাটি রয়েছে তা পবিত্র শাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ দলিল। সমগ্র বাইবেলের নির্ভরযোগ্যতা এই তালিকার নির্ভুলতার উপর প্রতিষ্ঠিত আছে। লক্ষ্য করলে দেখা যায় এই তালিকাটি 3টি প্রধান ভাগে বিভক্ত। প্রথম ভাগ অব্রাহাম থেকে রাজা দাউদ পর্যন্ত। আপনি যদি লক্ষ্য করেন 1 অধ্যায় 1 থেকে 6 পদ। দ্বিতীয় ভাগ সলোমন থেকে বাবিলীয় বন্দিদশা পর্যন্ত, আর এটা আমরা দেখতে পাই 1 অধ্যায় 7 থেকে 11 পদ। আর তৃতীয় ভাগ বাবিলীয় বন্দিদশা থেকে সূত্রধর যোসেফ পর্যন্ত, আর এটা দেখতে পাই আমরা 12 পদ থেকে 17 পদ। আদি পুস্তক যেরকম বিভিন্ন পরিবারের ইতিহাস নিয়ে আলোচনা করে, নতুন নিয়মের শুরুতেও আমরা বংশতালিকার সেই একই গুরুত্ব খুঁজে পাই। সত্যি বলতে শুরুতে এটা বেশ একঘেয়ে মনে হতে পারে। কাউকে নতুন নিয়ম উপহার দিলে তিনি যখন মথির শুরুতেই এই দীর্ঘ নামের তালিকা দেখেন, তখন অনেকেই পড়ার আগ্রহ হারিয়ে ফেলেন। কোনো এক বিশিষ্ট বাইবেল শিক্ষকের এক যাজক বন্ধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাজার হাজার সৈন্যকে নতুন নিয়ম বিলি করেছিলেন। তিনি দেখেছিলেন সৈনিকরা বাইবেল খুলে প্রথম কয়েক মিনিট পড়ার পরই এই বংশতালিকার জটিলতায় খেই হারিয়ে ফেলতেন আর ভাবতেন এই বইটি হয়তো তাদের পড়ার জন্য নয়। তাই সাধারণ পাঠকদের জন্য সাধু মথিলিখিত সুসমাচারের পরিবর্তে সাধু মার্ক লিখিত সুসমাচার বেশ কার্যকর বলে মনে হয়। তবে পাঠকদের অনীহা এই বংশতালিকার গুরুত্বকে কিন্তু বিন্দুমাত্র ম্লান করে না। এই বংশতালিকা সত্যি খুব গুরুত্বপূর্ণ। নতুন নিয়মের ভিত্তি এই বংশতালিকার উপর দাঁড়িয়ে আছে, কারণ এটাই প্রমাণ করে যে প্রভু যীশু খ্রিস্ট একদিকে অব্রাহামের বংশধর এবং অন্যদিকে রাজা দাউদের বংশধর। এই উভয় পরিচয়ই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অব্রাহামের বংশধারা তাকে ইসরায়েল জাতির অন্তর্ভুক্ত করে, আর দাউদের বংশধারা তাকে রাজকীয় সিংহাসনের বৈধ উত্তরাধিকারী রূপে প্রতিষ্ঠিত করে।
ইসরায়েল জাতির কাছে এই বংশতালিকা ছিল অত্যন্ত সংবেদনশীল। এর মাধ্যমেই নির্ধারণ করা হতো কার দাবি বৈধ। উদাহরণস্বরূপ, বন্দি দশা থেকে ফেরার পর ইসরার বইতে, ইসরা যে পুস্তক আছে পুরাতন নিয়মে, তার 2 অধ্যায় 62 পদে লেখা আছে, বংশাবলিতে গণিত লোকদের মধ্যে ইহারা আপন আপন বংশাবলীপত্র অন্বেষণ করিয়া পাইল না, এই জন্য তাহারা অসুচি বলিয়া যাজকের পদ হইতে ভ্রষ্ট হইল। প্রমাণ পাওয়া যায় যে এই বংশতালিকাগুলো সরকারিভাবে সংরক্ষিত হতো এবং জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল। যেহেতু ইসরায়েল ছিল একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র, তাই সম্ভবত এই রেকর্ডগুলো মন্দিরে রাখা হতো। 70 খ্রিস্টাব্দে মন্দির ধ্বংস হওয়ার আগে পর্যন্ত প্রভু যিশুর শত্রুরা চাইলেই এই নথিগুলো পরীক্ষা করতে পারত। আশ্চর্যের বিষয় হলো, তারা প্রভু যিশুর প্রতিটি পদক্ষেপকে চ্যালেঞ্জ করলেও এবং পুনরুত্থান নিয়ে বিতর্কিত ব্যাখ্যা দিলেও তার বংশ পরিচয় নিয়ে কখনোই কিন্তু প্রশ্ন তোলেনি। এর একমাত্র কারণ হলো, তারা যাচাই করে দেখেছিল যে তার বংশধারা সম্পূর্ণ নির্ভুল। এটি প্রভু যিশুকে এক অনন্য অবস্থানে নিয়ে যায়। প্রভু যিশু বলেছিলেন যে, সত্য সত্য আমি তোমাদিওকে বলিতেছি, যে কেহ দাঁড় দিয়া মেজদের খোঁয়াড়ে প্রবেশ না করে কিন্তু আর কোনো দিক দিয়া ওঠে, সে চোর ও দস্যু। সেই দাঁড় হলো তার বংশমর্যাদা। তিনি কোনো চোরা পথে আসেননি, বরং দাউদ ও অব্রাহামের বংশধারা মেনেই জন্মেছেন। সাধু মথি আমাদের সামনে এটাই তুলে ধরছেন যে প্রভু যিশু পুরাতন নিয়মের সমস্ত ভবিষ্যৎবাণীর সার্থক রূপ। কোনো এক বিশিষ্ট বাইবেল শিক্ষক তার কৈশোরের একটি ঘটনার বিবরণ দিয়েছেন। তিনি একবার এক সম্মেলনে গেছিলেন, যেখানে একজন শিক্ষক বাইবেল শিক্ষা দিচ্ছিলেন। তিনি উপস্থিত শত শত তরুণকে জিজ্ঞাসা করেছিলেন, কেউ পুরো বাইবেল পড়েছে কিনা প্রথম থেকে শেষ পর্যন্ত। একজন হাত তুলে দ্বিধার সাথে বলেছিল, সে কেবল মজার অংশগুলো পড়েছে এবং বংশতালিকাগুলো বাদ দিয়েছে। উপস্থিত সবাই এই নিয়ে খুব হাসাহাসি করলেও সেই শিক্ষক একটি গভীর সত্য বলেছিলেন। পবিত্র আত্মা যেহেতু বাইবেলে এই নামগুলো লিপিবদ্ধ করার জন্য এতখানি জায়গা ব্যবহার করেছেন, তার মানে অবশ্যই আমাদের জন্য এর বিশেষ গুরুত্ব আছে। সাধু মথির এই তালিকাটি যোসেফের দিক থেকে প্রভু যিশুর আইনগত বংশ পরিচয় তুলে ধরে। পরবর্তীতে লোকলিখিত সুসমাচারে আমরা মরিয়মের বংশধারা সম্পর্কে জানতে পারব। এখন আমরা সাধু মথি লিখিত সুসমাচারের 1ম অধ্যায়ের 1ম পদটা পাঠ করব। আমি চাইব আপনি আপনার বাইবেল থেকে আমার সঙ্গে দেখুন। আমার বিশ্বাস আপনার কাছে বাইবেল আছে, আর এই সময় আমি চাইব আপনি আপনার বাইবেল থেকে আমার সঙ্গে দেখুন। সাধু মথি লিখিত সুসমাচার 1ম অধ্যায় 1ম পদ। প্রভু যীশু খ্রিস্টের বংশাবলীপত্র। যীশু খ্রিস্টের বংশাবলীপত্র। তিনি দাউদের সন্তান, অব্রাহামের সন্তান। বংশতালিকার বই শব্দগুচ্ছটি মথির লেখনীর এক অনন্য বৈশিষ্ট্য। পুরো নতুন নিয়মে এই অভিব্যক্তিটি আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এমনকি পুরাতন নিয়মের মালাখি থেকে শুরু করে মসির পঞ্চপুস্তক পর্যন্ত খুঁজলেও এটি আপনার নজরে পড়বে না। কিন্তু আদি পুস্তকের 5ম অধ্যায়ে পৌঁছালে হঠাৎ আপনি দেখতে পাবেন, লেখা আছে আদি পুস্তক 5 অধ্যায় তার 1 পদে, আদমের বংশাবলী পত্র এই। এখানে মূলত 2টি ভিন্ন ধারার বইয়ের কথা বলা হয়েছে, আদমের বংশতালিকার বই এবং যীশু খ্রিস্টের বংশতালিকার বই। আমরা আদমের পরিবারে কিভাবে অন্তর্ভুক্ত হয়েছি? প্রাকৃতিক জন্মের মাধ্যমে। এই জন্মে আমাদের কোনো কৃতিত্ব বা ভূমিকা ছিল না, এটা কেবলই একটি জৈবিক প্রক্রিয়া। কিন্তু মনে রাখা প্রয়োজন, আদমের উত্তরাধিকারী রূপে আমরা সবাই মৃত্যুর অধীন, যেটা রোমিও তার 5 অধ্যায় 12 পদে লেখা আছে। তাই আদমের বইটি মূলত এক মৃত্যুর দলিল। অন্যদিকে রয়েছে যীশু খ্রিস্টের বংশতালিকার বই। এই আধ্যাত্মিক পরিবারে আপনি
কিভাবে যুক্ত হতে পারেন? এটাও সম্ভব একটি জন্মের মাধ্যমে, তবে সেটা হলো পুনর্জন্ম। প্রভু যীশু স্পষ্ট করেছেন যে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হলে আমাদেরকে অবশ্যই আত্মিকভাবে পুনরায় জন্মগ্রহণ করতে হবে। সাধু জন লিখিত সুসমাচারের 3:3 খ্রিস্টের ওপর বিশ্বাস স্থাপনের মাধ্যমেই আমাদের নাম মেষশাবকের জীবন পুস্তকে স্থায়ী হয়। আমরা সবাই জন্মসূত্রে আদমের বংশতালিকায় আছি, কিন্তু আমি বিশ্বাস করি আপনি খ্রিস্টের জীবন পুস্তকেও নিজের নাম নিশ্চিত করেছেন। মথি প্রভু যীশুকে দাউদের সন্তান, অব্রাহামের সন্তান রূপে পরিচয় করিয়েছেন। মথি কি জানতেন না যে অব্রাহাম দাউদের কয়েক শতাব্দী আগে এসেছিলেন? অবশ্যই জানতেন, যা তিনি পরবর্তী বংশতালিকায় ক্রমানুসারে সাজিয়েছেন। তবু তিনি কেন দাউদকে আগে রাখলেন? কারণ তিনি প্রভু যীশুকে মসীহ বা রাজা রূপে উপস্থাপন করছেন, যিনি পৃথিবীতে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করবেন। ভবিষ্যৎবাণী অনুযায়ী রাজপদ লাভের জন্য যীশুকে দাউদের বংশধর হওয়া ছিল অপরিহার্য, তাই তিনি দাউদের সন্তান। একই সাথে তিনি অব্রাহামের সন্তান। এটিও সমভাবে গুরুত্বপূর্ণ, কারণ ঈশ্বর অব্রাহামকে প্রতিজ্ঞা করেছিলেন, আদিপুস্তক 22:18। আর তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে, কারণ তুমি আমার বাক্যে অবধান করিয়াছ। গালাতীয় তার 3:16 সাধু পৌল ব্যাখ্যা করেছেন যে এই বংশ বলতে অনেককে নয়, বরং একজনকে বোঝানো হয়েছে, আর তিনি হলেন খ্রিস্ট। সুতরাং যীশু খ্রিস্টই হলেন সেই প্রতিশ্রুত অব্রাহামের সন্তান, যিনি বিশ্ববাসীর জন্য আশীর্বাদ বয়ে এনেছেন। এরপর 2-6 লেখা আছে, মথি লিখিত সুসমাচার 1:2-6। আসুন আমরা একসঙ্গে পাঠ করি। আপনি আপনার বাইবেল থেকে পড়ুন, আমি আমার বাইবেল থেকে পড়ি। অব্রাহামের পুত্র ইসাহাক, ইসাহাকের পুত্র যাকব, যাকবের পুত্র জিহুদা ও তাহার ভাতৃগণ। জিহুদার পুত্র পেরস ও সেরহ তামরের গর্ভজাত। পেরসের পুত্র হিস্রন, হিস্রনের পুত্র রাম, রামের পুত্র অম্বিনাদব, অম্বিনাদবের পুত্র নহশন, নহশনের পুত্র সলোমন, সলোমনের পুত্র বোয়াস, রাহবের গর্ভজাত। বোয়াসের পুত্র ওবেদ, রুতের গর্ভজাত। ওবেদের পুত্র যিশয়, যিশয়ের পুত্র দাউদ রাজা, দাউদের পুত্র সলোমন, উরিয়ের বিধবার গর্ভজাত। সাধু মথির দেওয়া এই বংশতালিকাটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে এক অভাবনীয় সত্য উন্মোচিত হয়। এখানে 4টে নাম যেন নিয়ন আলোর মতো উজ্জ্বল হয়ে আছে, যাদের উপস্থিতি যে কাউকেই বিস্মিত করবে। এর কারণ প্রধানত দুটো। প্রথমত, তারা নারী, এবং দ্বিতীয়ত, তারা সবাই ছিলেন অজিহুদি বা পরজাতীয়। তৎকালীন হিব্রু রীতি অনুযায়ী বংশতালিকায় সাধারণত নারীদের নাম অন্তর্ভুক্ত করা হতো না। এটা আজকের বিয়ের রীতির মতোই, যেখানে দম্পতির পরিচয় নির্ধারিত হয় পুরুষের বংশ নামে। নারীর বংশধারা সেখানেই সমাপ্ত হতো এবং পুরুষের ধারা এগিয়ে চলত। সেই যুগে কোনো বংশতালিকায় নারীর নাম থাকা ছিল অত্যন্ত বিরল, কিন্তু এখানে আমরা 4 জন অজিহুদি নারীর নাম পাই। ঈশ্বরের বিধান অনুযায়ী ইসরায়েলীয়দের জন্য অন্য জাতির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ ছিল। তবুও প্রভু যিশুর বংশধারায় আমরা 2 জন কনানীয়, 1 জন মোয়াবীয় এবং 1 জন হিত্তীয় নারীর উপস্থিতি দেখি। এখন প্রশ্ন জাগতে পারে, তারা কিভাবে এই পবিত্র তালিকায় স্থান পেলেন? আসুন আমরা এক এক করে সেই নামগুলো দেখি। প্রথমত, তামর। 3 পদে তার উল্লেখ রয়েছে। আদি পুস্তকের 38 অধ্যায়ে তার কাহিনী বর্ণিত রয়েছে, যা বাইবেলের অন্যতম অন্ধকারাচ্ছন্ন ও বিতর্কিত অধ্যায়। তামর এই তালিকায় স্থান পেয়েছেন কারণ তিনি ছিলেন একজন পাপী। এটা আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বর পাপীকে
বর্জন করেন না, বরং তার অনুগ্রহের ছায়াতলে তাকে আশ্রয় দেন। দ্বিতীয় নাম হচ্ছে রাহব। মথি তার 1 অধ্যায় 5 পদে এই নাম আমরা পাই, রাহব। যিহোশুয়ের বইতে তার অতীত জীবন খুব একটা সম্মানজনক ছিল না, কিন্তু জীবন্ত ঈশ্বরের উপরে বিশ্বাস স্থাপনের পর তার জীবন আমূল বদলে যায়। ইব্রিয় তার 11 অধ্যায় 31 পদে বলা হয়েছে, বিশ্বাসে রাহব বেশ্যা শান্তির সহিত চরদিগের অভ্যর্থনা করাতে অবাধ্যদের সহিত বিনষ্ট হইল না। তিনি কেবল অটল বিশ্বাসের জোরেই প্রভু যিশুর বংশতালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এই ঘটনা আমাদের দেখায় যে পরিত্রাণের পথ হল নিজেকে পাপী স্বীকার করে এগিয়ে আসা এবং বিশ্বাসের হাত বাড়িয়ে দেওয়া। তৃতীয় নাম হল রুথ। 5 পদেই আমরা এই রুথের নামের উল্লেখ পাই। এখানে উল্লিখিত রুথ ছিলেন একজন সজ্জন নারী, কিন্তু তৎকালীন সমাজের বিধান অনুযায়ী কোনো মোয়াবীয় ঈশ্বরের সমাজে প্রবেশ করতে পারত না। দ্বিতীয় বিবরণ 23 অধ্যায় 3 পদে আপনি দেখবেন। নিয়ম তাকে বাধা দিলেও বোয়াস নামক এক ব্যক্তি তাকে ভালোবেসে ফেলেন। বোয়াস তার উপর কৃপা বর্ষণ করেন এবং তাকে ইসরায়েলীয়দের অন্তর্ভুক্ত করেন। রুথ অবাক হয়ে প্রশ্ন করেছিলেন, আমি আপনার চোখে কেন কৃপা পেলাম? রুথের পুস্তকের 2 অধ্যায় 10 পদে আপনি দেখবেন। ঈশ্বরের অসীম অনুগ্রহ সম্পর্কে আমরাও আজ এই একই প্রশ্ন করতে পারি। এখানে আমরা এক চমৎকার ক্রমধারা দেখি: পাপী হিসেবে আগমন, বিশ্বাসের হাত বাড়ানো এবং পরিশেষে ঈশ্বরের কৃপায় পরিত্রাণ লাভ। চতুর্থ নাম বৎসেবা। আমরা 6 পদে এই বৎসেবার নাম সরাসরি উল্লেখ না করে তাকে উরিয়ের স্ত্রী বলা হয়েছে। এখানে তার নাম উজ্জ্বল রাখার একটি গূঢ় কারণ আছে। সেই অপরাধটি মূলত তার ছিল না, ছিল রাজা দাউদের। রাজা দাউদকে সেই পাপের চরম মূল্য দিতে হয়েছিল। তবুও বৎসেবা এই তালিকায় আছেন কারণ ঈশ্বর তার সন্তানদের পাপের কারণে ছুঁড়ে ফেলে দেন না। একটা মেষ দলছুট হয়ে হারিয়ে যেতে পারে, কিন্তু আমাদের মহান পালক হারিয়ে যাওয়া সেই মেষকে খুঁজে নিয়ে এসে আবার পালের সঙ্গে মিশিয়ে দেন। তিনি দাউদকেও ফিরিয়ে এনেছিলেন। এই বংশ তালিকাটি মূলত পরিত্রাণের এক পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি। এছাড়া আরও একটা বিষয় লক্ষণীয়, সাধু মথি এখানে কিছু নাম যেরকম অহসীয়, জোয়াস এবং অমৎসীয় বাদ দিয়েছেন। এই নামগুলো তিনি রাখেননি। এটি প্রমাণ করে যে বাইবেলের বংশতালিকাগুলো মূলত একটি নির্দিষ্ট বংশধারা বা লাইন তুলে ধরার জন্য তৈরি করা হয়েছে, যেখানে প্রতিটি একক ব্যক্তির নাম থাকা বাধ্যতামূলক নয়। আমার মনে হয় জলপ্লাবনের পূর্বে আদি পুস্তকে আমাদের যে বংশতালিকাগুলো দেওয়া হয়েছে সেগুলোর ক্ষেত্রে আমাদের এই বিষয়টি মনে রাখা উচিত। ঠিক একইভাবে আদি পুস্তকের বংশতালিকাগুলো হয়তো সম্পূর্ণ নয়। অনেক বাইবেলের মার্জিনে অতিরিক্ত রূপে প্রদত্ত যে সময়কাল দেখা যায় তা বাইবেলের অংশ নয়, বরং মানুষের তৈরি, এবং অনেক ক্ষেত্রে সেটা ত্রুটিপূর্ণ। প্রকৃত অর্থে মানুষ এই পৃথিবীতে সেই হিসাবের থেকেও অনেক বেশি সময় ধরে বসবাস করছে। আসুন আমরা 10 পদটা পাঠ করি। মথি 1 অধ্যায় 10 পদ। হিজকিয়ের পুত্র মনস্বী, মনস্বীর পুত্র আমন, আমনের পুত্র যোশীয়। আর এরপরে 11 পদে লেখা আছে, যোশীয়ের সন্তান জিকনীয় ও তাহার ভাতৃগণ বাবিলের নির্বাসনকালে যাত। সাধু মথি তার বংশতালিকায় জিহোয়াকিমকেও বাদ দিলেও জিকনীয়কে অন্তর্ভুক্ত করেছেন। জিকনীয়র বিষয়টি বিশেষ মনোযোগের দাবি রাখে, কারণ ঈশ্বর ঘোষণা করেছিলেন যে তার বংশধরদের কেউ আর কখনো ইসরায়েলের সিংহাসনে বসতে পারবে না। জিরমীয় ভাববাদী পুস্তকে ঈশ্বর বলেছিলেন, জিরমীয় তার 22 অধ্যায় 24-30 পদ, সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য জিহোয়াকিমের পুত্র জিহুদা রাজ কইন
জিকোনিয়ের আসল নাম ছিল জিকোনিও, কিন্তু ঈশ্বর তার নামের শুরু থেকে জি অংশটি সরিয়ে দেন, কারণ এটি যেহোবা নামের সংক্ষিপ্ত রূপ, এবং এই রাজা ছিলেন অত্যন্ত দুরাচারী। আমার দক্ষিণ হস্তস্থিত মোহরের তুল্য হইলেও আমি তোমাকে তথা হইতে ফেলিয়া দিব। সদাপ্রভু এই কথা কহেন, এই ব্যক্তির বিষয়ে লিখো, এ নিঃসন্তান, এই পুরুষ জীবনকালে কৃতকার্য হইবে না, কারণ ইহার বংশের কোনো ব্যক্তি কৃতকার্য হইবে না। দাউদের সিংহাসনে উপবেশন ও জিহুদার উপরে কর্তৃত্ব করিবে না। জিকোনিয়ের এই অভিশাপের কারণে তার বংশধারার কারুরই আর দাউদের সিংহাসনে বসার কোনো নৈতিক বা আধ্যাত্মিক বৈধতা ছিল না। লক্ষণীয় যে যোসেফ ছিলেন এই বংশধারারই একজন, কিন্তু যোসেফ যিশুর প্রকৃত বা জন্মদাতা পিতা ছিলেন না। আর এটি পবিত্র শাস্ত্রের অন্যতম বিস্ময়কর তত্ত্ব, যা সাধু মথি আমাদের কাছে স্পষ্ট করতে চেয়েছেন। যোসেফ প্রভু যিশুকে দাউদের সিংহাসনের কেবল আইনগত অধিকার দিয়েছিলেন, কারণ তিনি ছিলেন মরিয়মের স্বামী, যার গর্ভে প্রভু যিশুর জন্ম। যীশুখ্রিস্ট যোসেফের প্রকৃত বংশধর নন, এমনকি তিনি জিকোনিয়ের অভিশপ্ত রক্তধারারও অংশ নন। তবে যোসেফ এবং মরিয়ম উভয়কেই দাউদ বংশীয় হতে হতো, এবং তারা তাই ছিলেন। তবে দাউদের দুই ভিন্ন পুত্রের মাধ্যমে প্রবাহিত দুটি আলাদা ধারায়। সাধু লূক লিখিত সুসমাচারে আমরা দেখব যে মরিয়মের বংশধারা এসেছে দাউদের পুত্র নাথানের মাধ্যমে। অন্যদিকে যোসেফের বংশধারা এসেছে দাউদের পুত্র সলোমনের রাজকীয় ধারায়। এই কারণেই কর প্রদানের জন্য নাম নথিভুক্ত করতে যোসেফ ও মরিয়ম উভয়কেই বেথলেহেমে যেতে হয়েছিল, কারণ তারা দুজনেই ছিলেন দাউদ বংশজাত। এই ঘটনাটা প্রমাণ করে যে বাইবেলের বংশতালিকাগুলো কতটা কৌতূহলোদ্দীপক, আকর্ষণীয় এবং আমাদের গভীর অধ্যয়নের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বংশতালিকাটি সমাপ্ত হয়েছে 16 পদে। আসুন আমরা পাঠ করি 16 পদ। যাকবের পুত্র যোসেফ, ইনি মরিয়মের স্বামী। এই মরিয়মের গর্ভে যিশুর জন্ম হয়, যাহাকে খ্রিস্ট অভিষিক্ত বলে। 2 পদ থেকে শুরু করে আমরা যে ধারাবাহিকতা দেখে আসছিলাম, 16 পদে এসে তা হঠাৎ পরিবর্তিত হয়। 2 পদে বলা হয়েছে অব্রাহাম ইসাহাককে জন্ম দিলেন। এরপর থেকে প্রতিটি স্তরেই আমরা এই জন্মদান শব্দটির পুনরাবৃত্তি দেখি। 16 পদের শুরুতেও একইভাবে বলা হয়েছে যাকব যোসেফকে জন্ম দিলেন। স্বাভাবিক নিয়ম অনুযায়ী এরপর লেখা থাকার কথা ছিল যোসেফ যিশুকে জন্ম দিলেন, কিন্তু সাধু মথি তা লেখেননি। পরিবর্তে তিনি লিখেছেন যাকবের পুত্র যোসেফ, ইনি মরিয়মের স্বামী। এই মরিয়মের গর্ভে যিশুর জন্ম হয়, যাকে খ্রিস্ট অভিষিক্ত বলে। সাধু মথি এখানে অত্যন্ত সুকৌশলে স্পষ্ট করেছেন যে যোসেফ যিশুর জৈবিক পিতা নন। যদিও তিনি মরিয়মের স্বামী ছিলেন, কিন্তু প্রভু যিশুর জন্মের মূলে তার কোনো শারীরিক ভূমিকা ছিল না। এই অভাবনীয় পরিবর্তনের গূঢ় রহস্য কী? সাধু মথি এই অধ্যায়ের বাকি অংশে এই ব্যাখ্যাই প্রদান করবেন এবং প্রমাণ করবেন যে যিশুর এই অলৌকিক জন্ম কিভাবে পুরাতন নিয়মের ভাববাণীকে নিখুঁতভাবে পূর্ণ করেছে। আজকের পর্ব থেকে আমরা জেনেছি যে মথি 1 অধ্যায় 1 থেকে 16 পদে বর্ণিত যীশু খ্রিস্টের বংশতালিকাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি প্রমাণ করে যে যিশুই হলেন সেই প্রতিশ্রুত মসীহ, যিনি অব্রাহাম এবং রাজা দাউদের বংশধারা থেকে এসেছেন। অব্রাহামের বংশধর হিসেবে প্রভু যিশু ইসরায়েল জাতির অন্তর্ভুক্ত হন এবং দাউদের বংশধর রূপে তিনি রাজকীয় সিংহাসনের আইনগত অধিকার লাভ করেন। এর মাধ্যমে পুরাতন নিয়মে আগত রাজা সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল তার পূর্ণতা ঘটে। এই বংশতালিকা বাইবেলের ঐতিহাসিক নির্ভুলতাকেও প্রতিষ্ঠিত করে, কারণ তৎকালীন ইহুদি সমাজ এই নথিপত্রগুলো কঠোরভাবে সংরক্ষণ করত এবং প্রভু যিশুর ঘোর শত্রুরাও তার এই বংশ পরিচয় কখনো অস্বীকার করতে পারেনি। এই বংশতালিকার আরেকটি বিশেষ দিক হলো এখানে 4 জন নারীর নাম উল্লেখ করা হয়েছে: তামর, রাহব, রুথ এবং বৎসেবা। তাদের প্রত্যেকের জীবন ঈশ্বরের অসীম অনুগ্রহ বা কৃপার এক অনন্য নিদর্শন। তাদের মধ্যে কেউ ছিলেন অজিহুদি, আবার কারোর অতীত ছিল পাপের ইতিহাস। তবুও ঈশ্বর তাদের সেই পবিত্র বংশধারায় স্থান দিয়েছেন, যার মাধ্যমে
খ্রিস্টের আগমন ঘটেছে। এটি আমাদের শিক্ষা দেয় যে পরিত্রাণ মানুষের নিজস্ব কোনো যোগ্যতার দ্বারা নয়, বরং কেবল ঈশ্বরের অনুগ্রহই সম্ভব। যারা বিশ্বাসের সাথে তার কাছে আসে, ঈশ্বর তাদের কাউকেই ফিরিয়ে দেন না। পরিশেষে এই বংশ তালিকাটি স্পষ্টভাবে তুলে ধরে যে যোসেফ প্রভু যিশুর জন্মদাতা পিতা ছিলেন না, বরং তিনি ছিলেন কেবল তার আইনগত পিতা। এটি আমাদের যিশুর কুমারী গর্ভে জন্মের অলৌকিক বিষয়টি বুঝতে সাহায্য করে, যা নিশ্চিতভাবে প্রমাণ করে যে যীশু খ্রিস্ট প্রকৃতপক্ষেই ঈশ্বরের পুত্র ছিলেন। আসুন প্রার্থনা করি, আর এই সময় আমি চাইব আপনিও যোগ দিন। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র পরাক্রমে তোমার জীবন্ত বাক্য দ্বারা আরেকবার নতুনভাবে তুমি আমাদেরকে তোমার প্রিয় পুত্র প্রভু যিশু সম্বন্ধে জানতে বুঝতে সাহায্য করলে, যে কিভাবে তুমি তোমার পুত্রকে এই জগতে পাঠিয়েছিলে যেন আমরা তোমার সঙ্গে পুনর্মিলিত হতে পারি। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে এই শিক্ষা নতুনভাবে তুমি তাদেরকে বুঝতে উপলব্ধি করতে সাহায্য করলে। প্রার্থনা করি সেই প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থ সুরক্ষিত তোমার অনুগ্রহে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ আমরা মথি 1 অধ্যায় 1 থেকে 16 পদে জানলাম যে যীশু খ্রিস্টের বংশ তালিকা কেবল নামের তালিকা নয়, বরং এটি প্রমাণ করে যে তিনি অব্রাহাম ও দাউদের বংশের প্রতিশ্রুত মসীহ। এই তালিকায় রাহব ও রুতের মতো ব্যক্তিদের অন্তর্ভুক্তি ঈশ্বরের অসীম অনুগ্রহেরই বহিঃপ্রকাশ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মথি এটি স্পষ্ট করেছেন যে যোসেফ যিশুর মাংসিক পিতা ছিলেন না, যা তার কুমারী গর্ভে জন্মের সত্যতাকে নিশ্চিত করে। এটি আমাদের শেখায় যে ঈশ্বর তার প্রতিজ্ঞা পালনে কতটা বিশ্বস্ত। আগামী পর্বে আমরা মথি 1 অধ্যায় 17 থেকে 23 পদের আলোকে যিশুর অলৌকিক জন্মের উপর বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ প্রার্থনায় থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, ইসরায়েল জাতির উদ্দেশ্যে। আজকের প্রশ্ন, বাইবেলের কোন 2 পুস্তকে যীশুখ্রিস্টের বংশধারা লেখা আছে? অপশন এ যাকব ও যোহন, বি মার্ক ও যোহন, সি মথি ও লুক, ডি মার্ক ও যাকব। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।